বৈজ্ঞানিক অনুমানে পৃথিবীতে মোট 8.7 মিলিয়ন, যা প্রায় 87 লক্ষ প্রজাতির প্রাণী আছে। তাদের মধ্যে কয়টি প্রাণী জান্নাতে যাবে এবং সেই প্রাণীগুলা কারা, এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে ভয়েস অফ এফআই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভয়েস অফ এফআই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব কয়টি প্রাণী জান্নাতে যাবে এবং তারা কারা। মহান আল্লাহ পৃথিবীতে মানুষের পাশাপাশি নানান ধরনের প্রজাতি সৃষ্টি করেছেন। কোরআনে প্রায় 200 আয়াতেরও বেশি প্রাণীদের উল্লেখ রয়েছে এবং 35টি প্রাণীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে পাখি, পোকামাকড়, বন্যপ্রাণী ও গৃহপালিত প্রাণী। কোরআনে কয়েকটি সূরার নাম ও প্রাণীদের নামে, যেমন সূরা আল বাকারা, যার অর্থ গরু, সূরা আন-নাহল, যার অর্থ মৌমাছি, সূরা আন-নামল, যার অর্থ পিঁপড়া, সূরা আল-আনআম, যার অর্থ গবাদি পশু। প্রতিটা প্রাণীকে মহান আল্লাহ মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কোনো না কোনোভাবে প্রতিটা প্রাণী আমাদের উপকারে আসে, সেটা হোক জীবিকা পালনের ক্ষেত্রে অথবা পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে। আল্লাহ বলেন, পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে এবং আকাশে যত পাখি উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো উম্মত সম্প্রদায়। সূরা আল-আনআম আয়াত 38 নম্বর। এটি ইঙ্গিত করে যে প্রাণীদের নিজস্ব সমাজ ও জীবন ব্যবস্থা রয়েছে, আল্লাহর সৃষ্টির নিদর্শন। আল্লাহ বলেন, আসমান ও জমিনে যত প্রাণী আছে সবই আল্লাহকে সেজদা করে এবং ফেরেশতাগণ, আর তারা অহংকার করে না। সূরা আন-নাহল আয়াত 49। এখন জানবো আমরা কোন বিশেষ প্রাণীগুলা জান্নাতে যাবে এবং সেই প্রাণীগুলা কারা, কেন বা তারা জান্নাতে যাওয়ার সুযোগ পেল। জান্নাতে মোট 10টি প্রাণী যাবে। তারা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট। কাসওয়া নামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উট ছিল। এটি ছিল নবীজির খুবই প্রিয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা এবং বদরের যুদ্ধের সময়ও নবীজির সাথে ছিল। আল্লাহর হুকুমে নবীজির চলার পথের বিশেষ ভূমিকা রেখেছিল। সালেহ আলাইহিস সালামের উটনি। এই উটনি ছিল আল্লাহর নিদর্শন, মুজিজা। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, এটি ছিল নাকাতুল্লাহ, যার অর্থ আল্লাহর উটনি। এটি কোনো সাধারণ প্রাণী ছিল না। কওমে মাসুদ এর দাবি অনুযায়ী পাহাড় থেকে একটি বিশেষ উট বের হয়ে আসা ছিল তাদের চিহ্ন বা মুজিজা চাওয়ার শর্ত। আয়াত, এই উটনি আল্লাহর নিদর্শন, তোমরা তাকে বাধা দিও না। সূরা হুদ আয়াত নম্বর 64। অলৌকিক বিশিষ্ট উটনি একদিন কেবলমাত্র সে পানি পান করত, আর পরের দিন পুরো কওমের জন্য পানি থাকত। সেদিনের দুধ পুরো কওমের জন্য যথেষ্ট হতো। এটি ছিল অলৌকিক মুজিজা। সূরা আশ-শুআরা আয়াত 155 ও 156। একটি গরুর বাছুর জান্নাতে যাবে, আর সেই গরুর বাছুরটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। সূরা হুদের 69 এবং 70 নম্বর আয়াতে এবং সূরা জায়ারিয়াতের 24 এবং 26 নম্বর আয়াতে এই ঘটনার বিবরণ উল্লেখ আছে। একদিন আল্লাহর ফেরেশতাগণ জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ও ইসরাফিল আলাইহিস সালাম, যারা আল্লাহর পক্ষ থেকে ছদ্মবেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গৃহে অপরিচিত হয়ে মেহমান হিসেবে হাজির হয়েছিলেন, তাদের ক্ষুধা নিবারণ করার জন্য তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার প্রিয় গরুর বাছুরটি জবাই করে ক্ষুধা নিবারণের জন্য পরিবেশন করেছিলেন। এবং আরেকটি দুম্বা জান্নাতে যাবে, হযরত ইসমাইল আলাইহিস সালাম এর দুম্বা। যখন আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যান, তখন ইসমাইল আলাইহিস সালাম এর গলায় ছুরি লাগানোর সাথে সাথে আল্লাহর হুকুমে একটি দুম্বা কুরবানি হয়, আর সেই দুম্বাই জান্নাতে যাবে।
আরেকটি গরু জান্নাতে যাবে, আর সেই গরুটি হচ্ছে হযরত মুসা আলাইহিসসালামের আমলের। ঘটনার পটভূমি সূরা বাকারার আয়াত 66 এবং 73 নম্বর আয়াতে উল্লেখ আছে, এক ব্যক্তি খুন হয়ে যায় আর হত্যাকারীকে তা কেউ জানত না। বনি ইসরাইল হযরত মুসা আলাইহিসসালামকে গিয়ে বলে, তুমি তোমার রবের কাছে দোয়া করো যাতে তিনি আমাদের জানান কি করতে হবে। আল্লাহ বলেন, তোমরা একটি গরু জবাই করো। তারা বিভিন্ন প্রশ্ন করতে থাকে, গরুর বয়স কেমন, রং কেমন, কেমন ধরনের গরু হতে হবে। শেষে তারা একটি নির্দিষ্ট গরুর সন্ধান পায়, একটি হলুদ রঙের ত্রুটিহীন মাঝবয়সী গরু, যা খুবই বিরল ছিল। সেই গরু জবাই করার পর একাংশ দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করা হয়। তখন সে জীবিত হয়ে ওঠে এবং হত্যাকারীর নাম বলে দেয়। আল্লাহর হুকুমে বিশেষ কাজে ব্যবহৃত হওয়ার কারণে গরুটি জান্নাতে যাওয়ার মর্যাদা পেয়েছে। এরপর আরেকটি কুকুর জান্নাতে যাওয়ার মর্যাদা পেয়েছে, আর সেই কুকুরটি হচ্ছে আসহাবে কাহফ এর কুকুর। কুকুরটি আল্লাহভীরু যুবকদের সঙ্গে ছিল, যারা তৌহিদ ও ঈমান রক্ষায় জীবন বাজি রেখে গুহায় আশ্রয় নেয়। একটি হাদিসের মতবাদে আলোকে মানুষ যার সঙ্গে থাকবে কিয়ামতের দিন সে তার সাথেই উঠবে। তিরমিজি শরীফে এই কথাটি উল্লেখ আছে। এই কুকুরটি যেহেতু আল্লাহর বন্ধুদের সাথে ছিল, তাই তার মর্যাদাও বেড়ে যায়। আরেকটি পাখি যার নাম হুদহুদ, রানী বিলকিসের আমলের রানা হুদহুদ পাখিটিও জান্নাতে যাবে। হযরত সুলাইমান আলাইহিসসালামকে যাবতীয় গোপন খবর এনে দিত। বার্তা বহনের কাজে নিয়োজিত থেকে ইসলামকে বিজয় এনে দেবার কাজে বিশেষ ভূমিকা রাখার কারণে এই সম্মান পায় হুদহুদ পাখিটি। কুরআনের সূরা আন-নামলের 20 এবং 28 নম্বর আয়াতে এ পাখিটির বর্ণনা উল্লেখ আছে। দাওয়াত ও আল্লাহর পরিকল্পনার বাহক হুদহুদ ছিল একজন নবীর গোয়েন্দা ও সংবাদ বাহক। তার খবরের ভিত্তি করেই সুলাইমান আলাইহিসসালাম দাওয়াতি চিঠি প্রেরণ করেন রানী বিলকিসকে। এরপর হযরত ইউনুস আলাইহিসসালাম এর মাছ জান্নাতে যাবে। মাছটি আল্লাহর হুকুমে হযরত ইউনুস আলাইহিসসালামকে তার পেটে রক্ষা করে, কোনো ক্ষতি না করে। এটাই প্রমাণ করে যে সে কুদরতের বাহক ও মুবারক প্রাণী। হযরত সুলাইমান আলাইহিসসালামের আমলের একটি পিঁপড়া জান্নাতে যাবে। সূরা আন-নামলের আয়াত 18 এবং 19 নম্বরে বর্ণনা আছে যে একদিন সুলাইমান আলাইহিসসালাম ওনার বাহিনীকে নিয়ে বুড়াই করে যাচ্ছিলেন। তখন পিঁপড়াটি সুলাইমান আলাইহিসসালামের আগমন টের পেয়ে তার সাথীদেরকে যার যার গড়তে যাবার হুকুম দিয়ে বলে, তোমরা ওনার বাহিনীর গুড়ার পায়ের তলে পিষে যে শেষ হয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়াটির কথা শুনতে পেয়ে মৃদু হেসে দিলেন এবং আল্লাহর কাছে পিঁপড়াটির জন্য দোয়া করলেন। পিঁপড়াটি হাজার হাজার পিঁপড়া হত্যার হাত থেকে ওনাকে রক্ষা করেছিল। সম্মানিত ভিউয়ার্স, জানি না আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো, তবে এই ভিডিওটি সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।